আমি ডেকে নেব মিস্টার সুজিত বাড়ি স্যার, যিনি ঝাড়খণ্ড থেকে বিলং করছেন এবং আমাদের এভিএস গ্রুপের ব্ল্যাক ডায়মন্ড লিডার মিস্টার সুজিত বাড়ি স্যার। এত কম সময়ের মধ্যে ব্ল্যাক ডায়মন্ড অ্যাচিভার মিস্টার সুজিত বাড়ি স্যার। Please. So thank you, Sujit sir. Thank you so much. Thank you, Pradeep ji. Please continue. Thank you, Namrata ji. Thank you. So good morning, everyone. Good morning. 5 मिनट चला गया, उसके बाद भी गुड मॉर्निंग जी। नमस्कार, मैं प्रदीप कुमार गौंड कोलकाता में रहता हूँ और आपने सुना मैं आई हैव कंप्लीटेड माय बीकॉम फ्रॉम गोयनका कॉलेज, जो एशिया का बहुत ही बड़ा एक कॉलेज है जो ओनली कॉमर्स स्पेशलाइजेशन कोर्सेज करवाता है, जो आपका यहाँ पे शियालदा की तरफ है। और उसके बाद फिर आई हैव कंप्लीटेड माय मास्टर्स फ्रॉम एमकॉम फ्रॉम कैलकाटा यूनिवर्सिटी इन 2019, सो आई एम नॉट दैट ओल्ड, ओके। सो और पापा का अगर बोलूँ तो पापा ने 1991 में कोलकाता में एक बिजनेस स्टार्ट किया था केक का, और आप सभी लोगों ने एक ब्रांड का नाम सुना होगा, केक्स। यस, किस किसने सुना है केक्स का नाम? ओके, मेरे पापा केक्स के डायरेक्टर हैं, ओके। आप अगर गूगल में जाके सर्च करेंगे स्क्वायर बेकर कन्फेक्शनरीज प्राइवेट लिमिटेड डायरेक्टर लिस्ट, वहाँ पे मेरे फादर का नाम आनंद कुमार गौंड है, ओके। एक फैमिली, एक बिजनेस फैमिली से आने के बाद আর বাংলায় বলবো, ওকে। সো বাংলায় চলবে না হিন্দিতে? বাংলায়, ওকে। আমার জন্য বাংলাটা একটু টাফ, বাট আই উইল ট্রাই টু টক ইন বেঙ্গলি, ওকে ওকে। সো এটা বিজনেস ফ্যামিলি থেকে বিলং করার পর সবার একটা ইচ্ছা থাকে যে একটা ব্যবসা করব, বাট আই ফাইন্ড সাম অফ দ্য বিজনেস আর গেটিং স্যাচুরেটেড ইন মার্কেট। কোনো কোনো ব্যবসা কিন্তু মার্কেটে স্যাচুরেট করে যায়। এই যে কনফেকশনারিজের ব্যবসা, মানে এতগুলো কনফেকশনারিজ কোম্পানিজ আছে, মানে there is a high competition। সেই কম্পিটিশন মার্কেটে আমিও ট্রাই করছিলাম যে ওই সেক্টরেই ঢুকবো, বাট ইন 2018 আই কাম অ্যাক্রস মরিঙ্গো অর্গানিক্স। সো আসার পর একটা স্টোরি ছিল, সেই স্টোরিটা আমাকে মানে খুবই ইন্সপায়ার করলো মরিঙ্গোতে আমার करियरটা করার জন্য, एंड आई लेफ्ट दैट करियर। और पापा ने भी कुछ नहीं बोला, पापा ने कहा कि बेटा जो सही लगता है तुम वो कर सकते हो, क्योंकि अल्टीमेटली आप हो या मैं, हम सबको जीवन में बहुत बड़ा आदमी बनना है कि नहीं? यस, हम सबको बड़ा आदमी बनना है कि नहीं? यस, ओके। सो लेट्स स्टार्ट विद द प्रेजेंटेशन, एंड आई वेलकम यू ऑल in our health awareness and PPS program organized by ABS Group, powered by Moringo Organics. Welcome. So myself Pradeep Kumar Gond, a Moringonian, a Moringo Organic IBO holder. This is my IBO number. এটা আমার IBO number. আপনারা কোম্পানিতে কল করে you can verify that whether this IBO belongs to Pradeep or not. ঠিক আছে? And I have done আমার 3.5 years of experience এই ফিল্ডে, 500 plus health wise testimonies বার করেছি নিজের টিমের সাথে, and I have done more than 100 I have trained more than 1000 participants, and today the number is increasing, okay। তো আপনারা কি আমাকে শুনবেন? শুনবেন তো? Yes, okay। কি লেখা আছে? কোষ, রাইট? এই যে এক একজন আমরা বসে আছি, সবার শরীর কিন্তু এইটা দিয়েই তৈরি, রাইট? এই যে আমরা এই ঘরে বসে আছি, এই ঘরে ব্রিক্স ইউজ করা হচ্ছে না, ইট গুলো ইউজ করা হয়েছে, ওই ইট গুলো হচ্ছে এক একটা সেল। সেরকম ভাবে এক একটা ইট গঠন করে আমাদের শরীরটা তৈরি হয়, রাইট? এবার আমরা জেনে নিই এই কোষ, অনেকগুলো কোষ একসাথে আসার পর কি হয়। অনেকগুলো কোষ একসাথে আসার পর টিস্যু তৈরি করে,
অনেকগুলো টিস্যুস একসাথে আসার পর অর্গান তৈরি করে, আর সব অর্গান একসাথে আসার পর একটা অর্গান সিস্টেম তৈরি করে, যে অর্গান সিস্টেম এক একটা শরীরে এক একটা কাজ করে। হোয়াট আর দ্য ওয়ার্ক অফ আওয়ার অর্গান সিস্টেম? কোনো অর্গান আছে যারা স্কেলেটাল সিস্টেমে কাজ করছে, কোনো আছে যারা রেসপিরেটরি সিস্টেমে কাজ করছে, কোনো মাসকুলার সিস্টেমে কাজ করছে, কোনো সার্কুলেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম এন্ড নার্ভাস সিস্টেম, রাইট? তো এক একটা পুরো অর্গানের একটা পুরো কম্বিনেশন শরীরের ভেতরে এক একটা অ্যাক্টিভিটি প্লে করছে। আজ থেকে প্রায় বেশি দিন হয়নি, 10 to 15 ইয়ার্স আগে আমাদের মেডিকেল ইন্ডাস্ট্রিতে এটা বলা হতো যে এক একটা অর্গান কিন্তু আলাদা। ইন আওয়ার হিউম্যান বডি এক একটা অর্গানের কাজ কিন্তু আলাদা আলাদা, বাট কিছুদিন পর যাওয়ার পর এটা দেখা গেল যে সবকটা অর্গান কিন্তু ইন্টার রিলেটেড। মানে একটা অর্গানে যদি প্রবলেম হবে, বাদ বাকি সব অর্গানে কিন্তু প্রবলেম হবে। সো দিস সিস্টেম ইন হিউম্যান বডি, এই যে অর্গান সিস্টেমটা আছে শরীরে, দিস অল সিস্টেমস আর ইন্টারকানেক্টেড, রাইট? পুরো কানেক্টেড আছে। যদি একটা জায়গায় যদি প্রবলেম হয়, ওই প্রবলেমটা সারা শরীরে হবে। ওকে? হ্যাঁ, এতদিন তো আমরা জানতাম যে শরীর কোষ দিয়ে তৈরি, বাট এটা জানতাম না যে কোষ কি দিয়ে তৈরি, রাইট? সো কোষ তৈরি হয় স্টেম সেল দিয়ে। আপনারা যারা যারা প্ল্যান করছেন টু হ্যাভ ইয়োর ফার্স্ট বেবি অর টু হ্যাভ ইয়োর বেবি ইন ফিউচার, আপনাদের সবাইকে আমি বলবো ওর স্টেম সেলটাকে আপনারা প্রিজার্ভ করে রাখবেন। আম্বিলিক্যাল কর্ড থেকে যে ব্লাডটা আসে, যে মায়ের সাথে বাচ্চার একটা কানেকশন থাকে না, আম্বিলিক্যাল কর্ড, রাইট? ইয়েস অডিয়েন্স, জানি তো আমরা? ইয়েস। সো সেই আম্বিলিক্যাল কর্ডের 150 ml ব্লাড -196 ডিগ্রি টেম্পারেচারে সিলিকন সিলিন্ডারে প্রিজার্ভ করে রাখা হয় ইন্ডিয়াতে। And there are many metro cities. ইন্ডিয়াতে 4 to 5 মেট্রো সিটিজ আছে। সব সিটিজতে, ইভেন কলকাতাতেও কিন্তু ওই ব্লাডটা প্রিজার্ভ করে রাখা হয়। কেন রাখা হয়? বিকজ ওই ব্লাডের ভেতরে স্টেম সেল আসে। ওই স্টেম সেলের কাজটা কি? শরীরে এক একটা কোষ তৈরি করে। সেটা যে কোনো অর্গানের কোষ হতে পারে, রাইট? ইয়েস। সো এটা সবাইকে রিকোয়েস্ট, আপনারা যখন আপনাদের কাছে এই ইনফরমেশনটা গেছে, তাহলে আপনারা এটাকে প্রিজার্ভ করে রাখবেন। কেন রাখতে হবে? যদি ফিউচারে ওই বাচ্চার বা ওই বাচ্চার যার সাথে ডিএনএ ম্যাচিং হবে, তার যদি শরীরে কোনো অর্গান ড্যামেজ হয়, অর্গান ড্যামেজ মিন্স হোয়াট? অর্গান ড্যামেজ মিন্স কোষগুলো নষ্ট হয়ে যাচ্ছে, রাইট? এবার যখন কোষগুলো নষ্ট হচ্ছে, সেই কোষগুলোকে রিপ্লেনিশ করার জন্য, রিজেনারেট করার জন্য সেই ব্লাডটা আবার কাজ দেবে। ওকে? সো যে হারে ওই রোগ বাড়ছে, এই প্রিভেনশন, এই অ্যাওয়ারনেস গুলো আমাদেরকে রাখা খুবই ইম্পর্টেন্ট। Okay, everyone? Yes? So the mother cell, the mother of kosh is stem cell. Okay? And the most important thing, jeta amra jani na, our body is made up of 5 elements, jetake amra Ayurveda te boli panch mahabhut. Okay? So our body is made up of 5 elements, and these 5 elements are, প্রথমটা আপনি দেখুন আর্থ, মানে পৃথিবী। পৃথিবীতে যত জিনিস পাওয়া যায়, সব জিনিস কিন্তু এই আমাদের শরীরে থাকে। মিনারেলস পাওয়া যায় পৃথিবীতে, আমাদের শরীরে থাকে। অ্যামিনো অ্যাসিড থাকে পৃথিবীতে, আমরা পাই। মানে আমাদের পৃথিবীতে যা যা আছে, ওইগুলো সব কিন্তু আমাদের শরীরেও আছে। यस? তারপরে হচ্ছে ফায়ার। ফায়ার মিন্स सनलाइट, सूर्य की रोशनी। यस? तो सूर्य की रोशनी में जो भी है, विटामिन डी है, वो भी हमारे शरीर में है। यस? तो आवर बॉडी इज मेड अप ऑफ फायर। थर्ड, एयर, हवा। हवा में क्या है? ऑक्सीजन है, कार्बन डाइऑक्साइड है, नाइट्रोजन डाइऑक्साइड है, बहुत कुछ है। देयर आर मेनी गैसेस इन एयर, ওগুলো কিন্তু আমাদের শরীরে পাওয়া যায়। यस? ওয়াটার, জল, জলে যা যা মিনারেলস আছে ওইগুলো আমাদের শরীরে পাওয়া যায়। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ স্পেস, আকাশ। তাই জন্য আমাদের অ্যাস্ট্রোলজি আছে, তো আমাদের সবার রাশিফল আছে তো। यस? রাশিটা আসছে কোথা থেকে? প্ল্যানেটারি মুভমেন্টস। দ্য প্ল্যানেটারি মুভমেন্টস আমাদের শরীরের একটা চেঞ্জেস আনে, রাইট? আমরা জানি তো শনি ভারী, হয়তো অনেকজন মানে না আজকের এই মডার্ন যুগে, বাট এটা মানতে হবে, বিকজ উই অল আর কানেক্টেড টু নেচার। यस?
সো এই যে কোষ, আমার শরীরে যে এই কোষটা আমি বললাম, যে সেলটা আমি বললাম, এক একটা সেল কিন্তু এই পঞ্চ মহাভূত দিয়ে তৈরি। এবার আপনি দেখুন, যখন এই তিনটে, এই যে পাঁচটা আমি এলিমেন্টস দেখালাম, এই পাঁচটা এলিমেন্টস একসাথে একটা কম্বিনেশন তৈরি করে। কম্বিনেশনটা হচ্ছে ইথার এন্ড এয়ার। ইথার মানে স্পেস আর আকাশ, স্পেস আর আকাশ, এই দুটোর যে এলিমেন্ট, এই এলিমেন্টগুলো মিলে আমাদের শরীরে একটা দোষ জন্ম দেয়, যেটাকে বলা হয় বাত। ওকে, ফায়ার এন্ড ওয়াটার, ফায়ার আর ওয়াটার মিলে পিত্ত তৈরি করে। এবার ফায়ার মানে কেমিক্যাল হতে পারে, ইয়েস, এন্ড আর্থ এন্ড ওয়াটার, পৃথিবী আর জল মিলে কফ তৈরি করে। মানে এই তিনটে দোষ তৈরি হয় আমাদের শরীরের মধ্যে। আর এই তিনটে দোষের ইমব্যালেন্সের জন্যই কিন্তু শরীরে সমস্ত রোগ। কারা কারা এটা বিলিভ করে? প্লিজ রেজ ইউর হ্যান্ড এন্ড নমিনেট ইয়োরসেলফ যে আপনারা এটা বিলিভ করেন যে এইভাবেই রোগটা আসে। হাতটা হ্যান্ড রেজ করে আপনারা একটু আমাকে একটু জানান যে আপনারা এটা জানতে পারলেন। আজকে প্রথমবার কারা কারা জেনেছেন এই কারণটা, যে এই কারণটার জন্য শরীরে একটা ড্যামেজ তৈরি হয়, একটা রোগ তৈরি হয়। ওকে, চলুন একটা স্টোরি দিকে যাই। একটা ছোট বাচ্চা, তার বয়স হচ্ছে 2 মাস। ওকে, 2 মাসের বাচ্চা, ও কি করেছে, মানে মা ওকে ঘুমিয়ে রেখেছে, ও কি করলো, নিজের চুলটা এরকম ভাবে ধরে রয়েছে। ধরার পর কি হচ্ছে, ও কাঁদছে, রাইট? এবার মা দেখলো বাচ্চাটা কাঁদছে, বাচ্চাটাকে চুপ করানোর জন্য মা বাচ্চার মুখে দুধ দিয়ে দিল। এবার আপনি ভাবুন, সে বাচ্চাটা, আপনি এই চুলটা যেটা ধরা আছে, এটা হচ্ছে রোগের রুট, দোষাস, কিন্তু সিমটম আসছে বাচ্চাটা কাঁদছে। আর ওই সিমটমটাকে চুপ করানোর জন্য আমরা মেডিসিন দিচ্ছি। এরকমই ট্রিটমেন্ট তো পাচ্ছি আমরা, রাইট স্যার? এরকমই ট্রিটমেন্ট আমরা সবাই পাচ্ছি। আমরা আমাদের সবাইকে কিন্তু ওই সিমটমেটিক ট্রিটমেন্টটা প্রোভাইড করা হচ্ছে, রুটের ওপরে কিন্তু কোনো কাজ নেই। রুট ইজ দোষাস। শরীরে যে তিনটে দোষ, এই তিনটে দোষ ব্যালেন্স করলে কিন্তু এই রুটটাকেও সরানো যায়, বাট আমরা সেটা পাচ্ছি না। আর আমরা এই সিস্টেমে এতটা ঢুকে পড়েছি যে আমাদের মনে হয় ওই দুধটা দিলেই বাচ্চা চুপ হয়ে যাবে, ওর হাতটা সরাতে হবে। ইয়েস, রিলেট করতে পেরেছেন? যে ট্রিটমেন্ট which we are getting, যেটা আমরা পাচ্ছি মার্কেটে। এবার এই দোষগুলো কি করে তৈরি হয়? এই যে পাঁচটা এলিমেন্ট আপনাকে দেখালাম, পৃথিবী, হাওয়া, ফায়ার, এইগুলো দেখুন, এগুলোকে আমরা কি করে ড্যামেজ করছি। এয়ার ড্যামেজ হয়ে যাচ্ছে, ইয়েস, ওয়াটার ড্যামেজ হয়ে যাচ্ছে, ফুড ড্যামেজ হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ড্যামেজ হয়ে গেছে, ইয়েস। কি বলতে পারবে যে খাওয়া দাওয়া একদম পারফেক্ট খাওয়া দাওয়া আমরা করছি? একদমই করছি না স্যার, একদমই করছি না। এবার আপনি দেখুন কত বড় আইরনি, এই যে লোকটা এখানটায় স্প্রে করছে, ও নিজেই জানে যে এই স্প্রেতে যে কেমিক্যাল আছে ওর শরীরে যদি যায় এটা ক্ষতি করবে, বাট নেক্সট ডে আবার বাজারে গিয়ে ও এই ভেজিটেবলটাই কিনে আবার খাবে। ইয়েস, ওকে। তো এরকম ভাবে আমরা পুরো ফেসে রয়েছি, ফেসে গেছি, পুরো একটা সিচুয়েশনে ফেসে রয়েছি। এবার এখান থেকে বেরোতে হবে, রাইট? দেখুন, সানলাইট ড্যামেজ করে দিচ্ছি, গাছ কেটে দিচ্ছি, আর্থের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তো অটোমেটিকলি কি হবে, শরীরে যে পাঁচটা এলিমেন্ট লাগতো, ওই পাঁচটা এলিমেন্টই কিন্তু খারাপ। আর এই পাঁচটা এলিমেন্ট খারাপ হওয়ার জন্য এই দোষগুলোর শরীরে ইমব্যালেন্স তৈরি হয়। দেখা যায় বাত বেড়ে গেছে, পিত্ত বেড়ে গেছে, কফ বেড়ে গেছে, বা কমে গেলেও কিন্তু একটা ইমব্যালেন্স, শুধু বাড়াটা ইমব্যালেন্স না, কমে যাওয়াটাও ইমব্যালেন্স। ইয়েস, তো আমাদেরকে কি করতে হবে, মাঝখানে আছে ব্যালেন্স, বাট ব্যালেন্সের যদি উপরে চলে যায় তাহলে ওটাকে বলা হয় ইমব্যালেন্স, আর যদি ব্যালেন্সের নিচে চলে যায় ওটাকে বলা হয় ইমব্যালেন্স। তো শরীরের মধ্যে রোগের কারণটাই এটাই, এই যে তিনটে যে দোষ, এই তিনটেই দোষ কিন্তু হোয়াট, ইমব্যালেন্স, তার কোনো ব্যালেন্স নেই।
বা বেড়ে আছে বা কমে আছে। এবার এটাকে ব্যালেন্স করতে হবে। তো আপনি দেখবেন ইট ইনক্রিজেস উইথ এজ, মোস্টলি ফ্রম 25 ইয়ার্স টু অ্যাবাভ। মানে যাদের বয়স 25 বা 25-এর উপরে চলে আসছে, তাদের শরীরের এটা প্রাকৃতিক একটা ফর্মুলা, মানে প্রাকৃতিক একটা ওয়ে প্রসেস, যে প্রসেসে অটোমেটিক্যালি শরীরের বাত, পিত্ত আর কফের ইমব্যালেন্সটা হবে। 25-এর পর থেকে হবে। এবার কিছু কিছু এক্সেপশন তো থাকে। কোন কোন জায়গায় আমরা দেখি অনেক তাড়াতাড়ি ইমব্যালেন্সটা হয়ে যাচ্ছে, অনেক তাড়াতাড়ি রোগটা চলে আসছে। তো there are exceptions because some people imbalances occur drastically irrespective of the age, মানে তাদের তখন বয়সের কোনো নেই, যে কোনো বয়সে কিন্তু এই ইমব্যালেন্সেস গুলো হতে পারে। এক্সেপশন আছে। and the last one is, কেন হয় ইমব্যালেন্স গুলো? because the body is highly sensitive, even a small change in nature results tremendous change in doses, মানে যদি সামান্য একটু চেঞ্জেস হবে নেচারে, প্রকৃতিতে, আমাদের শরীরে তার থেকে 10 গুণ বেশি কিন্তু চেঞ্জেসটা হবে। यस, তো স্যার আমরা সবাই we are the part of nature, बोलते हैं ना मिट्टी से आए थे मिट्टी में मिल जाएंगे, तो सर मिट्टी में ही मिलना है। लेकिन ठीक होने के लिए जब रोग आता है, रोग को ठीक करने के लिए हम मिट्टी के पास नहीं जा रहे, আমরা যাচ্ছি না ওই মাটির কাছে, আমরা যাচ্ছি না যে মাটি যে জিনিসগুলো রেখেছে নিজের কাছে, ওখানটা আমরা যাচ্ছি না, ওখান থেকে আমরা যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা নিচ্ছি না। তাই জন্য কিন্তু শরীর ভালো হচ্ছে না, আর আমরা বলে যাচ্ছি যে मिट्टी से आए थे मिट्टी में जाएंगे। तो सर मिट्टी के ऊपर थोड़ा डिपेंड तो होकर देखिए, मिट्टी के अंदर कितना मैजिक है, कितना जादू है। देखो, হাঙ্গার আর নিউট্রিশন, হাঙ্গার মানে খিদে আর নিউট্রিশন মানে পুষ্টি, আগে এই দুটো জিনিস না একই ছিল, কিন্তু আজকের মার্কেটে দুটো জিনিস কিন্তু আলাদা। দুটো জিনিস আলাদা। আপনার খিদে মিটে যাচ্ছে বাট পুষ্টি আপনি পাচ্ছেন না। यस, करेक्ट। তো আজকের মার্কেটে আগে কি হতো, আজ থেকে প্রায় 50-60 ইয়ার্স ব্যাক, আমাদের খিদে মিটে গেলে অটোমেটিক্যালি পুষ্টিটাও কিন্তু আমাদের শরীর পেয়ে যেত। বাট রাইট এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে শুধু পেটের খিদে মিটছে কিন্তু আমাদের শরীরে পুষ্টি পাচ্ছে। রাইট? আমি চাইবো আপনারা সবাই এই আর্টিকেলটা পড়বেন। দিস আর্টিকেল ইজ রিটেন বাই অমলা গুহা, ইউনিভার্সিটি অফ কানেক্টাল কলেজ অফ মেডিসিন এন্ড ডেন্টিস্ট্রি। ওখানে উনি কি বলেছেন, নিউট্রিশন নারিশেস দ্য মাইন্ড, বডি এন্ড সোল। শরীর যদি ঠিকঠাক নিউট্রিশন পায়, ব্রেন, বডি আর চিত্ত তিনটেই ভালো থাকে। यस, তারপরে কি লেখা, আয়ুর্বেদা ডাজ নট ডিসক্রিমিনেট ফুড টু বি গুড অর ব্যাড, ইনস্টেড ইট এমফাসাইজেস ভেরিয়াস ফ্যাক্টর। মানে আয়ুর্বেদাতে এই জিনিসটা খারাপ, এই জিনিসটা ভালো, এটা নিয়ে কিছুই না। এটা ডিপেন্ড করছে আপনি কোন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে আপনি আছেন, কোন এরকম একটা এনভায়রনমেন্টাল জায়গায় আপনি দেখবেন অনেক, আমি যখন নর্থ বেঙ্গলের দিকে গিয়ে যখন কাজ করা স্টার্ট করেছিলাম, আমি দেখলাম ম্যাক্সিমাম লোকের কিন্তু স্টোনের প্রবলেম আছে। यस, এবার এটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ওকে, তারপর আপনি দেখবেন সিজন, প্রিপারেশন, फ्रेशनेस तो आज के कोनो गल्पई नहीं। संडे का दिन है, बाजार गया, बाजार से सब्जी लेकर आया, 1 वीक का पूरा फ्रिज में, কোনো ফ্রেশনেস নেই কিন্তু খাওয়া দাওয়ার। সকালে খাওয়া প্রিপেয়ার করছি, সেটা দুপুরেও চলছে, রাতেও চলছে। বাট অ্যাজ পার আয়ুর্বেদা যে রান্নাটা তৈরি হয়, সে রান্নাটা 90 মিনিটের মধ্যে শেষ করে দেওয়া উচিত, নাহলে ফ্রেশনেসটা থাকে না। तो सर शरीर को जब फ्रेश नहीं दोगे तो शरीर फ्रेश कैसे रहेगा, है कि नहीं? তো শরীরটাকে ফ্রেশ দিতে হবে। বাট আমাদের যে লাইফ এতটা মানে বিজিনেসে থাকে, এটা কি সম্ভব? আপনারা বলুন, এটা কি সম্ভব? हाँ, रात 8 घूमिए যেতে হবে, সম্ভব? रात 8 बजे देखा जाता है एक बच्चा लास्ट में एक एम्प्लॉय साइन अप करके घर के लिए बस पकड़ने जा रहा है, वो क्या करेगा? नहीं कर सकता। এই ইমব্যালেন্সেস গুলো আটকানো যাবে না, তার জন্য শরীরকে পুষ্টিটা দিতে হবে। ওকে, সায়েন্স, ফিলোসফি এন্ড স্পিরিচুয়ালি আর নেসেসারি অ্যাসপেক্টস অফ লিভিং হেলদি লিভিং। মানে বিজ্ঞান, ফিলোসফি means the good mindset, the positive mindset, আর তার সাথে স্পিরিচুয়াল মাইন্ড, স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক একটা আমার ভেতরে একটা আছে। I believe something
দেখুন আমি আছি, বাট আমার বাদেও একটা এরকম এনার্জি আছে যে এনার্জিকে আমি দেখতে পারবো না, ফিল করতে পারবো না, সেই এনার্জি আছে তো। এবার আলাদা আলাদা রিলিজিয়নে আমরা এই শক্তিটাকে আলাদা আলাদা নামে ডাকি। ইয়েস, বাট উই হ্যাভ টু বি স্পিরিচুয়াল। তো আয়ুর্বেদা শুধু নিউট্রিশন না, আয়ুর্বেদা হচ্ছে ইয়োর সায়েন্স, ইয়োর ফিলোসফি অ্যান্ড ইয়োর স্পিরিচুয়ালিটি। এই তিনটে জিনিস মিলেই কিন্তু আয়ুর্বেদা। ওকে, comprehensive medical system, the individual is inseparable from his or her surrounding, মানে আপনি যেরকম পরিবেশে থাকবেন সেরকম ভাবে কিন্তু আপনার শরীরের গঠন হবে। এবার আমরা তো জানি জैसी संगत वैसी रंगत, শুধু এটা বিহেভিয়ারাল চেঞ্জেস আনে না। বিহেভিয়ারাল চেঞ্জেস কি করে? আপনি দেখছেন আপনার 5টা ফ্রেন্ড স্মোকিং করে, 6 ফ্রেন্ড আপনি, 6 লোক, ওই 6 নম্বর লোক আপনিও হয়তো স্মোকিং করেন। ইয়েস, তো এই বিহেভিয়ারে চেঞ্জ শুধু আসে না অ্যাসোসিয়েশনে থাকলে, শরীরের এক একটা শরীরের দোষাতেও কিন্তু চেঞ্জেস আসে সেরকম অ্যাসোসিয়েশনে থাকলে। বুঝতে পারলেন আপনারা সবাই? সো কারা কারা বিলিভ করছেন এত কিছু জানার পরও যে শরীর আলাদা আর এই প্রকৃতি আলাদা? হ্যান্ড রেজ করুন। স্যার করতে পারবেন না। এটা দেখুন, যেরকম গাছের রুট আছে সেরকম পায়ে পুরো শরীরে একটা কানেক্টিভ টিস্যুস আছে যেটাকে আমরা নার্ভ ভেসেলস বলি, ব্লাড ভেসেলস বলি, তাই তো? রক্ত চলাচল করে। এই যে আপনি দেখবেন গাছটা কত পুরনো, তার বার্স এর মধ্যে অনেকগুলো প্রিন্টস থাকে, সেই প্রিন্টস গুলো দেখে বোঝা যায় কত পুরনো গাছ। সেরকম ভাবে আমাদের হাতে যেরকম ফিঙ্গারপ্রিন্টস, সেরকম গাছেরও কিন্তু ফিঙ্গারপ্রিন্টস আছে। ঠিক আছে, উই আর ইনসেপারেবল। কিন্তু স্যার সব থেকে মানে যে জিনিসটা খুব খারাপ লাগে দেখতে, এই শরীরটা প্রাকৃতিক কিন্তু ভালো করতে যাই আর্টিফিশিয়াল ভাবে। স্যার আপনি দোকানে যাবেন, লেখা থাকে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট, ইট মিন্স দে সেল কেমিক্যাল এন্ড ড্রাগস, এটাই তো? ইয়েস। সো কেমিক্যাল আর ড্রাগস যদি আমি শরীরকে বেশি দিন ধরে দিই তাহলে কি হবে? শরীরের পিত্তের মাত্রাটা বেড়ে যাবে, শরীরের পিত বেড়ে যাবে। পিত বেড়ে গেলে আমরা তো জানি একটা রোগের জন্য স্টার্ট করেছিলাম, আবার দেখা যায় 4-5 বছর পরে দেখা যায় আরো 4-5টা রোগ চলে আসছে। কেন আসে? শরীরের পিত্তের লেভেলটা বেড়ে যায়, তাই জন্য। ওকে, তো কোন ক্রনিক ডিজিজ যদি মেডিসিন বেসে যদি আমরা ভালো করি, সেটা শরীরের পিত্তের লেভেলটা বাড়াতেই থাকবে, আর অটোমেটিক্যালি এটা দেখা যাবে যে শরীরের একটা রোগের জায়গায় 50টা রোগ চলে আসছে। প্রাকৃতিক শরীরটা 100% প্রাকৃতিক ভাবে কিন্তু শরীরটাকে ভালো করা যাবে। দেখুন এটা হচ্ছে ডিজিজ রিস্ক বার্ডেন। 40% লোক এরকম আছে যাদের কোনো না কোনো রোগ আছে, আর এদের জন্য কারা? পুরো মেডিকেল ইন্ডাস্ট্রি। ইয়েস, বাট এই যে 60% লোক, তারা জানেই না যে কাল সুবহ কা সূরজ দিখেগা কি, কাল সকালে চোখটা খুলবো কি। ইয়েস, আমাদের এরকম অনেকজন আছি যারা হয়তো আমরা এরকম অনেকজন আছি যারা আমরা এই প্রবলেমটা আমরা দেখেছি। তো বলে লোকটা তো খুব ভালো ছিল, খুব সুস্থ ছিল, কাল বিকেলেই বসে আমার সাথে কথা হলো, রাতে শুনি নাকি সকালে শুনলাম নাকি ওর স্ট্রোক হয়ে গেছে। শুনি তো এরকম প্রবলেমগুলো। হ্যাঁ, যে লোকটার আজকে ও যাবে বেলকিনে বা যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে রিপোর্ট করাবে ইউরিয়া ক্রিয়েটিনিন, আর ইউরিয়া ক্রিয়েটিনিন রিপোর্টটা আসার পর দেখা যাবে ওর ক্রিয়েটিনিন লেভেল 6 এর উপরে, তার মানে ও এখন কিডনির পেশেন্ট। ও কি কালকে ছিল না আজকে কিডনির পেশেন্ট? তো স্যার যেরকম ভাবে এজ বাড়বে, যেরকম এনভায়রনমেন্টে আমরা থাকবো, সেরকম ভাবে শরীরের দোষগুলো বাড়বে। আর এই দোষগুলো যদি ইমব্যালেন্স থাকে, অটোমেটিক্যালি রোগ শরীরের ভেতরে জন্ম নেবে, বাট সেটা এখনো ক্লিনিক্যালি আইডেন্টিফাই হয়নি যে আমার কি রোগ আছে। ইয়েস, তো ওটা একটা সুস্থ লোক হোক, একটা মানে বিমার লোক হোক, যেই হোক না কেন, সবার শরীরে কিন্তু এই ইমব্যালেন্সেস কিন্তু হচ্ছে। ওকে, কেন হচ্ছে? শরীর নিউট্রিশন পাচ্ছে। সো 2-time নোবেল প্রাইজ উইনার ডক্টর লাইনাস পাউলিন উনি বলেছিলেন নিয়ারলি অল ডিজিজ ক্যান বি ট্রেসড টু আ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, মানে শরীরের সমস্ত রোগ নিউট্রিশনের অভাব, পুষ্টির অভাব, আর কিছুই না।
যদি শরীর ঠিকঠাক পুষ্টি পেয়ে যায় অটোমেটিক্যালি কি হবে, শরীর নিজেকে রেডি করে নেবে সেই প্রবলেম থেকে ফাইট করার জন্য। ইয়েস। তারপরে আপনি দেখুন হেনরি বিলার, যিনি এমডি ইন মেডিসিন, উনি কি বলেছেন, ফুড ইজ ইয়োর বেস্ট মেডিসিন, মানে খাদ্যই কিন্তু আমাদের একটা মেন ওষুধ। বাট আমরা কি করি, খাদ্যটাকে বাদ দিয়ে আমরা বলি যে স্যার ঠিক আছে, আপনি আমাকে অ্যাপেল খেতে বলছেন, আপনি আমাকে চাল ডাল খেতে বলছেন, আমি খাবো। মেডিসিনটা কি কি দিচ্ছেন একটু বলুন তো। তার মানে ও কিন্তু মেডিসিনের উপরে বেশি ডিপেন্ডেন্ট, ঠিকঠাক খাওয়া দাওয়ার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট না। এরকম তো আমরা তো এরকমই না? ইয়েস, এরকমই তো আমরা যখন ডক্টরের কাছে যাই আমরা কি বলি, ডক্টর বলল এই যে ওষুধগুলো লিখলাম তুমি এইগুলো খাও আর তার সাথে ভালো খাওয়া দাওয়া করবে, এটাই বলে তো। হ্যাঁ, আমরা কি করি, খাওয়া দাওয়া করি না কিন্তু ওষুধগুলো টাইমে খাই। আর এই ওষুধগুলো টাইমে খেলে রোগটাও ভালো হয় না, আবার এক সপ্তাহ পর আবার ডক্টরের কাছে গিয়ে বলি স্যার রোগটা তো বেড়ে গেল, আপনি ভালো কাজ করছেন না, মানে ডক্টরটা খারাপ। এটাই তো স্যার, যদি খাদ্যই ঠিক না থাকে তাহলে কোনো ওষুধ কিন্তু শরীরে কাজ করবে না। আর যদি শরীর ভালো খাদ্য পেয়ে যায় তাহলে ওষুধের কোনো দরকার নেই। বুঝতে পেরেছি? তো আমাদের শরীরকে নিউট্রিশন দিতে হবে, পুষ্টি দিতে হবে। সো দ্য ট্রেডিশনাল আয়ুর্বেদা, পুরো আয়ুর্বেদিক আর মডার্ন টেকনোলজি আর আয়ুর্বেদা মিলে ডক্টর ক্যারেন ভিয়েরা ইনি 3টে ফর্মুলেশন রেডি করলেন মোরিঙ্গা অর্গানিক্স এর। উইথ কোলাবোরেশন উইথ মোরিঙ্গা অর্গানিক্স ইনি 3টে ফর্মুলেশন তৈরি করলেন যেটা শরীরে আপনার দোষাস ব্যালেন্স করে। ওই যে 3টে দোষ আমি দেখিয়েছিলাম, ওই 3টে দোষ কিন্তু শরীরের ভেতরে ব্যালেন্স করে। আর এই ব্যালেন্স করার পরই আমরা অনেকগুলো ফিডব্যাক পাই যে আমার এই প্রবলেমটা ভালো হয়ে গেছে, আমার ওই প্রবলেমটা ভালো হয়ে গেছে, খুব ভালো ঘুম হচ্ছে, খুব ভালো খিদে হচ্ছে, শরীরে এনার্জি লেভেলটা ভালো। কারণটা এটাই। তো শি ইজ দ্য বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট ফ্রম ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা কলেজ অফ মেডিসিন। আপনি দেখুন সিকল সেল অ্যানিমিয়া ও সিকল সেলের উপরে ওনার রিসার্চ আছে, জিন থেরাপির উপরে ওনার রিসার্চ আছে। এই ওয়ার্ডস গুলো আপনারা যদি রিসার্চ করতে যান তাহলে হয়তো সারা জীবন চলে যাবে, কিন্তু এইগুলো আমরা বুঝতে পারবো না জিনিসটা কি। ইয়েস, তো এইগুলোর উপরে ইনি রিসার্চ করে আমাদের 3টে পাওয়ারফুল ফর্মুলেশনস রেডি করেছেন, যে 3টে পাওয়ারফুল ফর্মুলেশন শরীরে দোষাসগুলো ব্যালেন্স করে। সো ওয়েলকাম টু মোরিঙ্গা অর্গানিক্স। মোরিঙ্গা অর্গানিক্স একটা ন্যাচারাল প্রোডাক্ট কোম্পানি, হেডকোয়ার্টার এট নিউ ইয়র্ক, আমেরিকান অর্গানাইজেশন, আমেরিকাতে রিসার্চ আর এর সায়েন্টিস্টও আমেরিকান। ইনারা রিসার্চ করে এই ফর্মুলেশনটাকে তৈরি করেছেন। আর এটা কি 100% ন্যাচারাল, ব্রিংিং নেচার টু লাইফ। এবার দেখুন, আমরা তো জানি যে খেতিও হয় অর্গানিক ভাবে, কোনো সার টার এগুলো কিছু ইউজ করা হয় না। ইয়েস, তো এই যে সারটা ইউজ করা হচ্ছে না, অর্গানিক খেতি, এই অর্গানিক খেতি আমাদের এখানটা কোথায় হয় কেউ জানি আমরা? হ্যাঁ, কোথায় হয় অর্গানিক খেতি? হয় না। আর হয় অনেক জায়গায় হয়, বাট যদি আপনি ওখানটায় যাবেন 1 কেজি বেগুন মার্কেটে 40 টাকা আর ওখানটায় 350 টাকা। কেন? কোনো সারটার ইউজ করা হয়নি। আমি লাস্ট উইক আমি গিয়েছিলাম আপনার বাসন্তী ওই সাইডে। ওখানে যাওয়ার পর একটা ফার্মারের সাথে আমার কথা হয়, উনি আমাকে বললেন যে যদি আমরা সার যদি ইউজ না করি তাহলে ওই যে গ্রাউন্ড আছে, ওই গ্রাউন্ডে আমরা 6 গুণ চাল মানে তৈরি করতে পারবো। 6 গুণ চাল আমরা কিন্তু ফসল লাগাতে পারবো। তাই জন্য আমাদেরকে সার ইউজ করতেই হবে। এবার দেখুন সারটা কেন ইউজ করবে, কেন কি, আমি ডিউরিং মাই এডুকেশন ইন সিএ ফাউন্ডেশন, আমি তখন ইকোনমিক্স আমার খুবই স্ট্রং সাবজেক্ট। তো ইকোনমিক্সে আমি পড়েছিলাম 1947 যখন দেশ আজাদ হয়েছিল, তখন আমাদের ইন্ডিয়াতে 82% এগ্রিকালচারাল ল্যান্ড ছিল যেখানে চাষবাস হতো, আর দেশের পপুলেশন ছিল 62 করোড়। ইয়েস, আজ ইন্ডিয়ার পপুলেশন 140 কোটি, আর আমাদের এগ্রিকালচারাল ফিল্ড হচ্ছে শুধু 4 থেকে 8%। তো ওই 4 থেকে 8% এর উপরে 140 কোটি লোককে খাওয়ানোর জন্য
অটোমেটিক্যালি সার ইউজ করতেই হবে। তো আমি কি বললাম, খিদে মিটবে, পুষ্টি কিন্তু শরীর পাবে না। সো কোম্পানি অপারেটিং এরিয়াস আমেরিকা, ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, তিনটে কান্ট্রিজে এটা রানিং, এন্ড এটা হচ্ছে আমাদের ফিউচার প্রজেক্টস ইন ইউরোপিয়ান সিটিজ এন্ড ইউরোপিয়ান কান্ট্রিজ এন্ড 7 এমিরেটস। তো এই তিনটে ফর্মুলেশনেরই কাজই হচ্ছে শরীরে এই তিনটে দোষ, পিত্ত, কফ এন্ড বাত, এটাকে ব্যালেন্স করা। আর যখন এই তিনটে রোগ আমি আজ থেকে 3 বছর আগে যখন এই ফর্মুলেশনটা লোকজনকে দেওয়া স্টার্ট করলাম, আমি কিছু রেজাল্ট দেখতে পাই। দেখুন, ক্যান্সারের পেশেন্ট, পাইলস হয়েছিল, অপারেশন করে ক্যান্সার, মানে অপারেশন করে ক্যান্সার মানে অলরেডি শরীরের পিত্তের মাত্রাটা অনেক বেশি, তারপরে অপারেশন করে আর ওই জায়গাটা রিঅ্যাক্টিভ হয়ে গেছে। রিঅ্যাক্টিভ হওয়াতে দেখা যাচ্ছে পরিস্থিতিটা ওরকম। যখন আস্তে আস্তে ফর্মুলেশনটা দেওয়া স্টার্ট করলাম, উনি এই জায়গায় চলে গেছে। ডক্টর বলেছিল 1 মাসে হয়তো মারা যাবে। কি কাজ করলো? শরীরের দোষাস ব্যালেন্স করলো। এবার আমি আপনাকে একটা কথা বলি, আপনি দেখবেন এক একটা অর্গানের জন্য এক একটা মেডিসিন থাকে। তো কিডনির জন্য আলাদা, হার্টের জন্য আলাদা, লিভারের জন্য আলাদা। তার মানে এটা কি স্যার? এক একটা অর্গান আলাদা আলাদা কেমিক্যাল বা কম্পোজিশন দিয়ে তৈরি, বা আলাদা আলাদা কেমিক্যাল সিক্রেট করে, রাইট? হ্যাঁ, তো এক একটা অর্গান লেভেলে ভালো করার জন্য এক একটা অর্গানকে ওর কেমিক্যাল গুলো দিতে হবে। ইয়েস, বাট যখন আপনি কোষ লেভেলে চলে আসবেন, সেলুলার লেভেল, কোষে যখন আপনি চলে আসবেন, শরীরে বেশি জিনিস লাগে না, 1-2টো জিনিস লাগে। বিকজ 100% যদি অর্গানিক শরীর পেয়ে যায়, ওর আর কোনো জিনিসের দরকার নেই। তাই জন্য এই রেজাল্টটা আমরা পেয়েছিলাম। তারপরে আপনি দেখুন এই থ্যালাসেমিয়া পেশেন্ট স্প্লিন সাইজ, এখানে আপনি দেখতে পারবেন স্প্লিন সাইজ হচ্ছে 12.8, যেটা 10.2 এ এসেছে। এবার থ্যালাসেমিয়া পেশেন্টের স্প্লিন বেড়ে গেলে অনেকজন ডক্টর আছেন যারা জানেন যে স্প্লিনটা অ্যাম্পিউট করে দিতে হয়, কেটে দিতে হয়। ইয়েস, অ্যাম্পিউট করতে হয়নি, অটোমেটিক্যালি কিন্তু প্রবলেমটা সলভ। তারপরে এই দেখুন, এটা হচ্ছে আমার খুবই রিসেন্ট রিপোর্ট। আপনি এখানে ডেট দেখতে পারবেন 35/2022 মে মাসের রিপোর্ট, যেখানটা আপনি এখানে দেখবেন রাইট কিডনিতে 8.2 mm স্টোন, ইউরেটারে 9.5 into 4 mm স্টোন, আর একটা মুভমেন্ট করার একটা ছিল 11.5 mm মুভমেন্ট স্টোন কিডনির ভেতর। এবার আপনি দেখুন এই ডেটটা হচ্ছে 21 জুলাই 2022, জাস্ট লাস্ট মান্থ। রিপোর্টটা দেখুন কি আসছে, কিডনিতে যেটা ডক্টর পুরো অপারেশন করেছে, কিডনির অপারেশনও হয়েছে। তারপরে আপনি দেখুন 8.2 mm স্টোন চলে এসেছে 5.1। ওকে, এটা পুরোটা ভালো হতে সময় নেবে, বাট 1 মাসের আমি আপনাকে ইমপ্রুভমেন্ট দেখাচ্ছি যে যদি শরীরে দোষগুলো ব্যালেন্স করা যায় তাহলে কি হতে পারে। তারপরে আপনি এখানটা দেখুন ইউরেটারে 9.5 into 7.2 mm স্টোন ছিল, সেটা 100% ক্লিয়ার। So this is the magic, this is the power. So this is the power of doshas balancing. যদি শরীরে দোষ ব্যালেন্স করা যায়, এই জিনিসগুলো কিন্তু শরীরের সাথে হতে পারে। তারপর আপনি দেখুন গলব্লাডার স্টোন 13 mm, ইউরেটাস বাল্কি ইউরেটাস, ঠিক আছে, ইউরেটার। তারপরে ওভেরিতে সিস্ট, এই প্রবলেমগুলো অনেক কমন এখন মেয়েদের মধ্যে। ইয়েস, এগুলো দেখুন যখন ফর্মুলেশনটা অ্যাপ্লাই করা হলো 30 জুন, আর এটা হচ্ছে 24 সেপ্টেম্বর, মানে 4 মাস। 4 মাসে দেখা যাচ্ছে গলব্লাডার ইজ নরমাল। ওকে, ইউরেটার বাল্কি ছিল, কোনো বাল্কিনেস নেই, ইটস নরমাল ইন সাইজ। এন্ড এখানে যে সিস্ট ছিল, there is no sign of cyst in the ovaries. So this is the power of doshas balancing. দোষ ব্যালেন্স করলে কিন্তু শরীরে এইগুলো হতে পারে। এবং শুধু এই রোগগুলো না, যে কোনো রোগ আপনি শরীরে ভালো করতে পারেন, বা সেই রোগটাকে আসতে আপনার শরীরে ঢুকতে আটকাতে পারেন যদি আপনি দোষগুলো ব্যালেন্স করতে পারেন। সো মোরিঙ্গো ফাইটোশাইন, যেটা ফার্স্ট ফর্মুলেশন, 10টা প্রাকৃতিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, আর এটা এতটা ইউনিক যে ইউএস পেটেন্ট পায়। ইউএস পেটেন্ট পাওয়ার পর কি হবে, কোনো অর্গানাইজেশন কিন্তু এই ফর্মুলাটাকে কপি করতে পারবে না। ইয়েস,
বিকজ এই অর্গানাইজেশন দেখেন মরিঙ্গো অর্গানিক্স ইনকর্পোরেশনকে এই পেটেন্টটা অ্যাসাইন করে দেওয়া হয়েছে। তার মানে যতদিন মরিঙ্গো অর্গানিক্স আছে ততদিন এই ফর্মুলেশন অন্য কারোর হাতে যাবে না। তার মানে এটা কি, উই আর ইন দ্য মোনোপলি, মার্কেটে মোনোপলি জায়গায় আছে। আমাদের ছাড়া, এই অর্গানাইজেশন ছাড়া আর কেউ কিন্তু এই ফর্মুলেশনটা দেয় না। এবার আপনি দেখবেন এই সিমিলার ফিল্ডে অনেকগুলো অর্গানাইজেশন আছে যারা স্পিরুলিনা আলাদা বিক্রি করে, মরিঙ্গা আলাদা বিক্রি করছে, হলুদ আলাদা, হলুদের প্রোডাক্টস গুলো আলাদা বিক্রি করছে। তো ইয়েস, আপনি দেখবেন যে ওই কোম্পানিতে যে ফর্মুলেশন গুলো পাওয়া যাচ্ছে অন্য কোম্পানিতেও কিন্তু সেই ফর্মুলেশন গুলো পাওয়া যাচ্ছে। দেখেছি তো, কোম্পানি এ স্পিরুলিনা বিক্রি করছে, কোম্পানি বি তে স্পিরুলিনা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তার মানে ওটা কোনো পেটেন্ট? নো পেটেন্ট, বাট এটা একটা ইউনিক ফর্মুলেশন, তাই জন্য পেটেন্ট। কোনো কোম্পানি এটাকে কপি করতে পারবে না, অনলি মরিঙ্গো অর্গানিক্স এর রাইট। এটা হচ্ছে নিউট্রিশনাল ভ্যালু প্রোডাক্টের, 200টা নিউট্রিয়েন্টস, 13টা ভিটামিন, 42 অ্যান্টি ইনফ্লামেটরি, যে যে জিনিসগুলো শরীরটাকে লাগবে ডোজ ব্যালেন্স করার জন্য সব কিছু দেওয়া আছে। এই যে আপনি দেখুন কোভিড এর টাইমে যে লোক 5 লাখ 10 লাখ 15 লাখ টাকা খরচা করেছে তো হসপিটালে গিয়ে, আমরা শুনেছি। ইয়েস, বিলটাও দেখেছি অনেকজনের। তো স্যার ফাইটোসাইনের পয়েন্ট নাম্বার 1 কি লেখা, স্ট্রেনথেন ইমিউন সিস্টেম, মানে 10 লাখ টাকার বেনিফিট, তো ফার্স্ট পয়েন্টের 10 লাখ টাকা বেনিফিট মরিঙ্গো প্রথমেই দিয়ে দিচ্ছে। ওকে, মরিঙ্গো সেলেরিক, এবার যে কথাটা বলেছিলাম স্টেম সেল। ইয়েস, এবার আপনি বলুন এই হলে কারা কারা আছেন যাদের স্টেম সেল প্রিজার্ভ করে রাখা আছে? আমারও না। হ্যাঁ, আর আপনারা কি করবেন যখন অর্গান ড্যামেজ হবে? এবার রাখবেন কি করে, আপনার তো জন্ম হয়ে গেছে। ইয়েস, তো এবার যেটা দেখা গেছে যে শরীরটা তো প্রাকৃতিক, এই প্রকৃতিতেও কিন্তু স্টেম সেল পাওয়া যায়। স্টেম সেল গুলো পাওয়া যায় প্লান্ট সোর্সে। অনেকগুলো এরকম গাছ আছে যে গাছের মধ্যে স্টেম সেলের মাত্রা অনেক বেশি। কোনো চিন্তার নেই, যারা যারা আজকে হলে আছে, যারা যারা মরিঙ্গো সাবজেক্টটা জানে, তাদেরকে স্টেম সেল নিয়ে ভাবতে হবে না, বিকজ দ্য প্রোডাক্টস মরিঙ্গো সেলেরিক ইজ গিভিং আস স্টেম সেল টু আওয়ার বডি। যেটা বলেছিলাম, যদি আমি গাছ পেয়ে গেলে এগুলো তৈরি করে নেব। ইয়েস, শরীর যদি স্টেম সেল পেয়ে যায় এক একটা কোষ তৈরি করে। দিস ইজ দ্য ওয়ার্ক অফ মরিঙ্গো সেলেরিক। ওকে, now coming to moringa zoising, इसको हल्के में मत लेना, this is the immensely powerful formulation। हमार मेरे जीजा जी वो रहते हैं हरियाणा में and he was suffering from fever, যেখানে প্লেটলেটস অনেকটা ফল করে যাচ্ছিল। সো প্লেটলেটস was 65,000 যখন আমি ওনার প্লেটলেটস এর রিপোর্টটা করাই। ওকে, তো ওখানে হসপিটাল রিজেক্ট করছে, বলছে এখন নেবে না, অনেক সিরিয়াস কন্ডিশন। তো আমি কি করলাম, আমি ব্যাগে জয়জিংটা নিয়ে গেছিলাম, নিজেই খাই বলে। ওকে, সো আমি কি করলাম, ওখান থেকে দিনে 3 বার ওনাকে তিনটে করে ক্যাপসুল দিলাম, মানে দিনে একদিনে 3 বার, মানে 9টা ক্যাপসুল। এরকম 2 দিন দিয়েছি, 18টা ক্যাপসুল। ওই 18টা ক্যাপসুল খাওয়ার পর আমি নেক্সট ডে ওনাকে কলকাতায় নিয়ে এসে হসপিটালে অ্যাডমিট করি। 65,000 যে প্লেটলেটস ছিল, তো সে প্লেটলেটসটা হয়ে গেছে 1,86,000। This is the power, this is the power, sir. This is the power. एगलो सब practical implications। देखिए, अगर झूठ बोलना होता ना, कुछ और करके आपसे झूठ बोल लेता, है कि नहीं? যদি মিথ্যে কথা বলার হতো, আমি এই স্টেজে এসে এরকম ভাবে বলতাম না। আর যদি জিনিসটা সত্যি মিথ্যে হতো, তাহলে আপনারা স্টেজে থাকতেন, আমাকে হয়তো 2-4টে দিতেন। Yes, this is reality. সো 6টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। আর এখানটা দেখেন, আপনি পয়েন্টটা দেখবেন, হিয়ার ইজ দ্য পয়েন্ট, ইনক্রিজ ব্লাড প্লেটলেটস প্রোডাকশন। তাই জন্য প্লেটলেটসটা বেড়েছিল ট্রিমেন্ডাস রূপে। এটা কি করে, শরীরে যে কোনো ফিভার সিম্পটম গুলো, অ্যাজমেটিক সিম্পটম মানে দমের প্রবলেম হচ্ছে, তারপর আপনার পেটের কোনো সমস্যা আছে, সেগুলো তো অনেক ভালো কাজ করে। ওকে, এন্ড দিস ইজ দ্য পাওয়ার অফ মরিঙ্গো। This is the power of moringa.
non-GMO products verified by USD Organics. ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার যে অর্গানিক চাষবাস গুলো দেখে আমেরিকাতে, ওই অর্গানাইজেশন মরিঙ্গো ফাইটোসাইন জয়জিং এন্ড সেলেরিককে সার্টিফিকেশন প্রোভাইড করে যে প্রোডাক্টটা নন জিওমো। হোয়াট ইজ নন জিওমো? নন জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, মানে কোনো স্টেরয়েড বা এরকম কোনো ক্যাটালিস্ট ইউজ করা হয়নি যেটা শরীরে যাওয়ার পর অনেক দ্রুত স্পিডে রেজাল্ট দিয়ে দিচ্ছে, এরকম কিছুই নেই তার সার্টিফিকেশনস। ওকে, এই নন জিওমো সার্টিফিকেশনস ওই অর্গানাইজেশন গুলো পায় যারা 100% অর্গানিক ফর্মুলেশন নিয়ে মার্কেটে কাজ করে। মার্কেটে নেই এরকম অর্গানাইজেশন। ওকে, এন্ড দেন গ্রাস ইনগ্রেডিয়েন্টস, এখানে দেখুন লেখা আছে জেনারেলি রিকগনাইজড অ্যাজ সেফ বাই এফডিএ। তো এফডিএ কাদের লাগে? ফুড এন্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনটা যে লাইসেন্সটা ওটা লাগে ড্রাগস ডিলিং এর জন্য, ড্রাগস বা কেমিক্যাল মেডিসিনস এর জন্য। বাট যদি যে অর্গানাইজেশনের কাছে গ্রাস সার্টিফিকেশন থাকে তাদের কিন্তু এফডিএ সার্টিফিকেশন লাগে না, বিকজ গ্রাস ইজ অ্যাসোসিয়েটেড উইথ এফডিএ। ওকে, তারপরে ফুড, এটা একটা খাদ্য তো, ইয়েস, খাদ্য থেকে পুষ্টি পাচ্ছি না, এখান থেকে পাবো, তাই জন্য এটা ফুড लाइसेंस, हलाल लाइसेंस। हैदराबाद के बहुत बड़े एसोसिएशन ने, मुस्लिम एसोसिएशन ने इसको लाइसेंस दिया कि इट इज परमिटेड फॉर मुस्लिम कंजम्पशन, मुस्लिम राव খেতে পারবে, एंड কশার সার্টিফিকেট জুইস রাও খেতে পারবে, एंड লাস্ট আয়ুষ লাইসেন্স 100% আয়ুর্বেদিক। এবার আপনি বলুন এত বড় বড় অর্গানাইজেশন যদি এটাকে অ্যাপ্রুভ করে তাহলে খাওয়ার পর কি কোনো সাইড এফেক্ট হতে পারে? স্যার হয়নি স্যার। আমি লাস্ট 3 বছর ধরে খাচ্ছি, আমার এই জায়গাগুলো পুরো সেল টিউমার হতো, একদম ফুলে ফুলে থাকতো। ওকে, পুষ বেরোতো, রক্ত বেরোতো। এটা খাওয়ার পর থেকে দেখছি আর বেরোয় না, প্রায় 2 বছর হয়ে গেছে। ওকে, ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ড প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একটা ম্যাচ হচ্ছিল ইন প্রেসিডেন্সি গ্রাউন্ড। সেখানে ক্রিকেট খেলার টাইমে আমি পড়ে গেছি, আই ওয়াজ দ্য ফার্স্ট বলার। তো পড়ে গেছি, পড়ে যাওয়ার পর আমার শোল্ডারে লেগেছিল। আমার 2 বছর কিন্তু আমি ক্রিকেট খেলতে পারিনি, এন্ড হয়তো আমার ক্যারিয়ার ওখানটায় ছিল না, দ্যাটস ওয়াই। কিন্তু আমি হাতটা তুলতে পারতাম না, এরকম রোটেট করতে পারতাম না, ঘুমানোর টাইম এরকম এই সাইডটা তুলতেই পারতাম না, মানে এরকম একটা ডিসএবিলিটি অ্যাট দ্য এজ অফ 25। ঠিক আছে, সেই জায়গা থেকে আজ আমার কোনো প্রবলেম নেই, দেখো নো প্রবলেম, 100% ভালো হয়ে গেছে। এন্ড যার জন্য আমি মরিঙ্গো চুজ করলাম সেটা হচ্ছে আমার মা। আমার মায়ের আর্থারাইটিস প্রবলেম ছিল প্রায় 10 ইয়ার্স, 10 বছর আর্থারাইটিস প্রবলেম। এবার আপনি দেখুন 10 বছর আর্থারাইটিস প্রবলেম, 10 বছর পর যদি একটা ছেলে শুনতে পারে যে তোমার মায়ের হাঁটু ব্লক হয়ে গেছে, তোমার হাঁটুর সার্জারি করতে হবে, তো সেদিন আমি ভাবলাম যে 10 বছর তারা আমরা করলাম কেন? হ্যাঁ, 10 বছর তো ট্রিটমেন্ট চললো, বা 10 বছর পরে এই জিনিসটা কেন শুনতে হবে যে পায়ে সার্জারি করতে হবে? সেই জিনিসটা যখন মাথায় স্ট্রাইক করে আমরা কিন্তু সেই প্রসেস অফ ট্রিটমেন্টটা বন্ধ করে দিই। 1 বছর মায়ের কোনো ট্রিটমেন্ট চলেনি, মা লিটারালি এই থাইটা বেঁধে রাখতো, মানে এত যন্ত্রণা। और हम लोग का क्या है कि बचपन से पापा ने सिखाया कि जब भी सुबह उठना मम्मी पापा के पैर छूना, ठीक है? तो मैं हर दिन प्रैक्टिस करता हूँ, हर दिन मैं करता हूँ। तो ऐसा भी दिन आया जब मैं मम्मी पापा का पैर छूने उनके रूम में गया, मैंने लिटरली देखा मेरे मम्मी को रोते हुए, पैर बंधा हुआ है एंड शी इज क्राइंग। ওই দৃশ্যটা কিন্তু আমাকে মানে একদম মানে শেক করে দেয় আজও, যদি আমি সেই জিনিস যে একটা বছর যখন আমি ভাবি। ওকে, তো এই ফর্মুলেশনটা দেওয়ার পর আফটার 4 to 5 মান্থস এই ফর্মুলেশনটা নেওয়ার পর, ফাইটোসাইনটা নেওয়ার পর লিটারালি বলবো আজ আমি ঘুমিয়ে থাকি আর আমার মা এসে আমাকে, দিস ইজ দ্য পাওয়ার অফ মর্নিং অর্গানিক্স। तो এই রেজাল্টটা পাওয়ার পর আমি দেখলাম, अब देखिए बिजनेस वाला दिमाग है, मार्केट समझ में आता है। यस, तो আমি দেখছি इंडिया में कितना आर्थराइटिस का पेशेंट है। मैंने देखा 32 करोड़ आर्थराइटिस पेशेंट, মানে इतना बड़ा मार्केट। মানে যদি একটা রোগ নিয়ে যদি কাজ করি মরিঙ্গো অর্গানিক্সে, শুধু একটা রোগ, আর যে রোগটা আমার মায়ের ভালো হয়েছে, अरे मां से बड़ा कोई सत्य असत्य तो नहीं, सत्य तो नहीं है ना, मम्मी सत्य है कि नहीं? এবার আমার মায়ের যে রোগটা ভালো হয়েছে
আর সেই রোগটা 32 কোটি লোকের সেম রোগ, আর ওরাও হয়তো 10 বছর পর 5 বছর পর ডক্টরের কাছে গিয়ে শুনবে যে পায়ের সার্জারি করতে হবে। তাদের সেই মার্কেটকে যদি আমি মরিঙ্গো সার্ভ করি, ভাই এই কেকের ব্যবসা থেকে অনেক টাকা আসবে। तो this is the reason why I chose Moringa Organics, and आज आप लोगों ने देखा मैं इस मुकाम पे पहुंचा और आप लोगों की दुआ रही तो मैं और भी आगे जाऊंगा। सो এবার খুবই ইম্পর্টেন্ট, আমাদের সবার কাছে 24 ঘন্টা আছে তো? यस। কার কাছে 26 ঘন্টা আছে অ্যানালাইজ করুন? কারোর কাছে নেই, সবার কাছে 24 আওয়ার্স। বাট এই 24 আওয়ার্স এর মধ্যে আমরা কি করি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের ফিউচারের জন্য। यस, এতগুলো ইনফরমেশন নেওয়ার পরও যদি আমি কোনো স্টেপ না নিই, তার মানে কি হলো? সো কিছু কিছু লোক আছে এই 24 ঘন্টাটাকে বাড়িয়ে 1000 ঘন্টা, 5000 ঘন্টা, 1 লাখ ঘন্টায় নিয়ে যায়। আর কোনো लोग 8 घंटे का नींद, 8 घंटे का काम और 8 घंटा टाइम पास, बस। मतलब ये वर्ड है जिंदगी झंडवा तब भी घमंडवा, वही वाला सीन होता है, ठीक है? तो सर ये जो कंफर्ट जोन है ना, 8 घंटे का नींद, 8 घंटे का काम और 8 घंटे का पास टाइम, फ्री टाइम, ये लेकिन जिंदगी झंड कर देगा। तो मुझको समझ में आ गया 25 साल में, बहुतों को तो 55, 60 या 80 में भी समझ में नहीं आया कि ये सच्ची उनके साथ होते जा रहे हैं। समय निकल रहा है सर, समय नहीं निकल रहा, आपकी जिंदगी निकल रही है। आज मुकेश अंबानी सबसे अमीर आदमी है, यस यस। वो अपना सारा संपत्ति जितना भी पैसा है सब भगवान को दान कर दे तो भी क्या उनका टाइम लौट कर आएगा? तो हम क्या चीज है? इस टाइम को यूटिलाइज करना है, टाइम को यूज करना है। सो डू यू वांट टू लीव योर कंफर्ट जोन एंड मल्टीप्लाई टाइम? क्या आप अपने टाइम को मल्टीप्लाई करना चाहते हैं? या यस ऑडियंस, कंफर्ट जोन থেকে কি বেরোতে চান? কারা কারা বেরোতে চান? जस्ट रेज योर हैंड। আর जो नहीं कर रहे वही प्रेस्टा থাকবে তো? जिंदगी झंडवा तब भी घमंडवा। हाँ, जिंदगी झंड है तो भी घमंड है। सर निकलना पड़ेगा। সো এই যে মার্কেট আমি দেখতে পেরেছিলাম আজ থেকে 3 বছর আগে, সেই মার্কেটটা কি আপনারা সার্ভ করার জন্য রেডি? ওই মার্কেটটা কি আপনারা সার্ভ করবেন? यस। মার্কেটটা হচ্ছে ওয়েলনেস মার্কেট, যে মার্কেটে লোকের চাহিদা কিওর প্লাস প্রিভেনশন দুটোই। भाई रोग से भी निकलना है और बीमारी आने से भी बचना है, ये दोनों काम वेलनेस होता है। एंड मोरिंगा ऑर्गेनिक्स आप सबको वेलकम करता है इस फील्ड में आकर वेलनेस मार्केट को सर्व करने। तो डियर ऑल वेलकम, और आपको मौका मिलता है डिजिटल दुकानदार बनने का। डिजिटल दुकान, सर देखिए आज बिजनेस करने का तरीका बदल गया। आज मेरे पापा का कोलकाता में टोटल 12 शॉप है जहां से केक्स के और कन्फेक्शनरीज के सामान बिकते हैं। लेकिन अगर वो बिजनेस डिजिटल बिजनेस होता, যদি ব্যবসাটা ডিজিটাল হতো, আপনি দেখুন জোম্যাটো টার্নওভার বেশি নাকি একটা কনফেকশনারিজের টার্নওভার বেশি? জোম্যাটো টার্নওভার বেশি। কেন? ও শুধু লিংক কানেক্ট করে দিচ্ছে কাস্টমার, বায়ার এন্ড সেলার, বায়ার আর সেলারকে মাঝখানে কানেক্ট করে দিচ্ছে। একটা হোটেলের লোক ও চাউমিন বিক্রি করে আর একটা কাস্টমার বাড়িতে বসে চাউমিন কিনতে চায়, আর একটা ডিজিটাল ব্যবসা করে জোম্যাটো দুজনকে কানেক্ট করে দিচ্ছে। আমাদেরও কিন্তু সেম কাজ, মোরিঙ্গা অর্গানিক্সে আমাদেরও সেম কাজ, আমাকে কাস্টমারের সাথে কোম্পানিকে লিংক করে দিতে হবে, আর কোনো কাজ নেই স্যার। এই কাজটা কি করা যায়? यस। সো বিকাম গ্লোবাল ই-কমার্স মার্কেটার উইথ মোরিঙ্গা অর্গানিক্স। গ্লোবালি পুরো ওয়ার্ল্ডে কিন্তু আপনি এই ব্যবসাটাকে করতে পারবেন। ওকে, so it never easy to take rupees 1000 from one person, but it is easy to take rupees 1 from 10,000 person, है कि नहीं? একটা লোকের কাছ থেকে 10000 টাকা নেওয়াটা কি ইজি, নাকি 10000 লোকের কাছ থেকে 1 টাকা নেওয়া ইজি? কোনটা ইজি? সেকেন্ডটা ইজি। 10000 লোকের কাছ থেকে
1 টাকা করে নেওয়া ইজি। এবার এই 1 টাকা নেওয়ার জন্য আপনার কাছে তো সিস্টেম লাগবে। সিস্টেম, জব করলে তো সেই সিস্টেমটা আসবে না, ট্র্যাডিশনাল ব্যবসা করলে তো সেই সিস্টেমটা আসবে না। তার মানে ইউ নিড আ বিজনেস উইথ রিয়েল প্রোডাক্ট। এরকম একটা ব্যবসা করতে হবে, একটা রিয়েল প্রোডাক্টের সাথে ব্যবসা করতে হবে, যে রিয়েল প্রোডাক্ট সত্যি মার্কেটে রিয়েল ভ্যালু দেয়। এবার আপনি বলুন, ওই যে একটা পাইলসের পেশেন্ট ভালো হলো, এই যে আমার মা আর্থারাইটিস প্রবলেমে ভালো হলো, তাহলে রিয়েল ভ্যালু পেলো কিনা? হ্যাঁ, রিয়েল ভ্যালু পেয়েছে। এই রিয়েল ভ্যালুটাই কিন্তু লোকজনকে দিতে হবে। মরিঙ্গা অর্গানিক্স এই অপশনটা আমাদেরকে সবাইকে দিচ্ছে। এন্ড then only we will be able to fulfill our dreams and desires। स्वप्न আছে তো অনেক স্যার, बहुतों के सपने तो खत्म हो गए, क्योंकि अब ऐसा लगता है उम्र बीत गया, अब कुछ नहीं हो सकता, है कि नहीं सर? उम्र नहीं गया, हर उम्र में भी आप अपने सपनों को पूरा कर सकते हैं अगर आपके पास राइट प्लेटफॉर्म है। अगर राइट प्लेटफॉर्म ही नहीं है तो सपने लेके ही मर जाना पड़ेगा सर। मॉर्निंग ऑर्गेनिक्स वो जगह देता है, वो प्लेटफॉर्म देता है जहां से आप अपने ड्रीम्स भी पूरे कर सकते हैं। एंड योर सर्वाइवल इज इंपॉर्टेंट। आप सभी का जिंदा रहना बहुत इंपॉर्टेंट है। और जिंदा रहेंगे आप कैसे? अगर हेल्थी सही नहीं रहेगा, যদি হেলথ ভালো না থাকে তাহলে আপনি কি এই কাজটাও কি করতে পারবেন? পারবেন না তো। তো শরীরটাকে ভালো রাখতে হবে। আর যদি আপনার মরিঙ্গো দুটো জিনিসই প্রোভাইড করে, আপনার ফিনান্সিয়াল পজিশনটাকেও ভালো করার চেষ্টা করে, আর এট দ্য সেম টাইম আপনাকে অপটিমাল হেলথ প্রোভাইড করে। ওকে, সো আপনি বলুন অপরচুনিটিটা কোথায়? এই অপরচুনিটিটা আপনি দেখুন সবাই হুক লাগিয়ে বসে আছে ওই ইলনেস ফিল্ডে, কিন্তু এই ওয়েলনেস ফিল্ডে সেরকম কোনো প্রোডাক্টই নেই। বাট মরিঙ্গা অর্গানিক্স একমাত্র অর্গানাইজেশন যেটা একা হুক লাগিয়ে বসে আছে, মানে এই পুরো মাছগুলো এই হুকে গিয়েই কিন্তু আটকাবে। তো আপনি কোন মার্কেটে থাকবেন? ব্লু ওশানে থাকবেন নাকি রেড ওশানে থাকবেন? ব্লু। মরিঙ্গা ইজ ইনভাইটিং ইউ ইন দ্য ব্লু ওশান। ওকে, সো এই ফিল্ডটাকে বলা হয় ডিরেক্ট সেলিং ফিল্ড। এন্ড আমি আপনাদেরকে এটা বলতে চাই, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন 2019-2020 সালে একটা অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করেছিল। স্যার এই রিপোর্টগুলো কিন্তু আমি বানাইনি, ঠিক আছে? এই রিপোর্টগুলো কিন্তু একটা সংস্থা বানিয়েছে, WFDS। সব রিপোর্ট কিন্তু আপনি গুগলে পাবেন। ওকে, ওখানে লেখা আছে 186.1 বিলিয়ন সেল, মানে এত ডলার 186.1 বিলিয়নের মার্কেট আছে এই ডিরেক্ট সেলিং এর 2021। 2022 এ মার্কেটটা আরো বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? জব তো নেই। यस, যে ব্যবসা করছে ব্যবসায় কোনো প্রফিট নেই, করবেটা কি? এইরকম ডিজিটাল দোকান খুলে নিজের ডিজিটাল ব্যবসা করতে হবে। আর দিস ইজ দ্য ডিজিটাল বিজনেস। এবার আমাদের থেকে দেখতে হবে এরকম অনেক অর্গানাইজেশন আছে যারা অনেক কিছু বিক্রি করে। এরকম অনেক একটা অর্গানাইজেশন আছে ভগবত গীতা বিক্রি করে। ওকে, বুকস, রাইট? আমি আপনাকে দেখাতে চাই এই ডিরেক্ট সেলিং প্ল্যাটফর্মে বুকস এন্ড টয়েস কত মার্কেট ধরে রয়েছে? 2.1%। 2.1% মার্কেট ওই বইটা ধরে রয়েছে। মানে বুক বিক্রি করে যদি আমি ডিরেক্ট সেলিং যদি বই বিক্রি করি তাহলে আমার ওই মার্কেটটা হচ্ছে শুধু 2.1%। বাট যদি আমি একটা প্রপার নিউট্রিশন বিক্রি করি তার মার্কেট হচ্ছে 35.6%। আর যদি কসমেটিক প্রোডাক্টস বিক্রি করি 28.6%। এন্ড মরিঙ্গা ফাইটোশাইন, সেলেরিক এন্ড জয়জিং এই তিনটেই ফর্মুলেশন নিউট্রিশন এন্ড সেলেরিকটা হচ্ছে কসমেটিক প্রোডাক্টস। স্যার মার্কেটে যা ডিমান্ড সেটাই কিন্তু মরিঙ্গা অর্গানিক্স আমাদের হাতে তুলে দিচ্ছে। ওটা নিয়ে যান মার্কেটে, অটোমেটিক্যালি ইউ উইল বিল্ড ইওর মার্কেট। ওকে, এন্ড देयर আর আপনি একা কিন্তু কাজ করছেন না, আমি একা কিন্তু এই ফিল্ডে কাজ করছি না। देयर আর 119 মিলিয়ন পিপল ইন ডিরেক্ট সেলিং। 119.9 মিলিয়ন পিপল এই ডিরেক্ট সেলিং করছে সারা পৃথিবীতে। এন্ড এই পুরো লোকের মধ্যে 74% women, 74% হচ্ছে মহিলা। এই স্ট্যাটিস্টিক্স আস্তে আস্তে ইন্ডিয়াতেও আসছে। ওকে, সো দিস ইজ দ্য গ্রোইং বিজনেস ফর উইমেনস।
and Consumer Protection Act 2019 and Direct Selling Rules 2021 মরিঙ্গো এই রুলস গুলোকে ফলো করে। তাই জন্য মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স একটা ডিক্লারেশন যে মরিঙ্গো অর্গানিক্স সব গাইডলাইন্স কিন্তু ফলো করেই কিন্তু মার্কেটে ডাইরেক্ট সেলিং কাজ করছে। ওকে, so we are inviting you, we are giving you, the Moringa Organics is giving you the 8 ways of income, 8 রকমের ইনকাম আপনি এখান থেকে করতে পারবেন। এবার যদি অনেক জনের থাকে যে না আমি একাই কাজ করব, আমি একাই করব, ওকে করবেন। যদি আপনি একা কাজ করেন তাহলে আপনি এক একটা প্রোডাক্টের এই প্রাইস, বাট এই প্রোডাক্টগুলো আপনি এই প্রাইসে পাবেন, আর এক একটা ফর্মুলেশনের উপরে আপনি 25%, 20% and 20% মার্জিন আপনার হাতে থাকবে। এবার আপনি দেখুন, যদি ট্রেডিশনাল ব্যবসা যদি আপনি করেন, তো এখন মুদিখানার ব্যবসা যদি আপনি খুলেছেন, তাহলে ওখানে কি হবে, আপনি একটা দামে প্রোডাক্টটা আনবেন, ধরে এখন 40 টাকায় আপনি এনেছেন, 50 টাকায় বিক্রি করছেন, 10 টাকা লাভ, তার বাদে কি আর কোনো ইনকাম অপশন আছে? নেই তো। মরিঙ্গা অর্গানিক্সে এর বাদে আরো 7টা ইনকাম অপশন আছে, এটা তো একটা। ওকে, তো যদি একটা ছেলে 10টা ফাইটোসাইন, 2টো সেলেরিক আর 8টা জয়জিং, 5টা জয়জিং যদি মার্কেটে একটা মাসে যদি বার করে দেয়, এই প্রফিটটাও কিন্তু জেনারেট করতে পারে। এবার আমাদের তো হয় না, মাসের শেষে একটা প্রবলেম হয় যে টাকা নেই পকেটে, হ্যাঁ, তখন কি বলি, বন্ধুকে আমি বলি তুই 10,000 रुपया दे ना, अगले महीने की सैलरी में तेरे को दे देंगे, है कि नहीं? बोली तो আমরা मासे जब महीने का 22 तारीख 25 तारीख होता है तो पता चल जाता है कि क्या हाल है। यस, तो सर अगर आपके पास कुछ एक्स्ट्रा बिजनेस रहेगा या एक्स्ट्रा इनकम करने का जगह रहेगा तो आपको दूसरे के सामने हाथ नहीं फैलाना पड़ेगा, है कि नहीं? এই এক্সট্রা ইনকাম অনেকজন এক্সট্রা রকম করে আর অনেকজন এক্সট্রা অর্ডিনারি ইনকাম গুলো করে बैठे हैं यहाँ पे, they are doing extraordinary income from Moringa Organics. Okay, so product delivery mode আপনার এখানটা আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পান, কোম্পানি থেকে আপনার প্রোডাক্টস কুরিয়ার মোড বা সেলফ মোডে আপনার কাছে চলে যায়, এন্ড কোম্পানি আপনাকে একটা লিংক দেয়, ওটাকে বলা হয় কাস্টমার লিংক। এই কাস্টমার লিংক আপনি ইন্ডিয়াতে যে কোনো কাস্টমারকে সেন্ড করবেন, এই ফিল্ডটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। ওকে, এই অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনি এই লিংকটা কাস্টমারকে শেয়ার করবেন, কাস্টমার বাড়িতে বসে মরিঙ্গোর ফর্মুলেশনস এমআরপি তে পারচেজ করবে আর কোম্পানি ওর বাড়িতে প্রোডাক্ট পাঠিয়ে দেবে। তার মানে আপনি কি করলেন, শুধু কোম্পানির সাথে কাস্টমারের কানেকশন করে দিলেন থ্রু দিস লিংক, আর কিছুই করলেন না। यस, এই এক একটা প্রোডাক্টের উপরে যা প্রফিট ছিল সে প্রফিট গুলো আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আর এই লিংক শেয়ার করে করে আপনি যা ব্যবসা করবেন, টোটাল যে বিজনেস ভলিউম, বিকজ একটা ফাইটোসাইন যদি একটা কাস্টমার নেয় 1600 টাকা দাম, যদি 400 টাকা কোম্পানি রিটার্ন করে দেয়, তার মানে কত, 1200 টাকা কোম্পানির কাছে পড়ে আছে। এই 1200 টাকার যে টার্নওভার অ্যাকুমুলেট হলে এই পার্সেন্টেজ অফ প্রফিট পাওয়া যাবে। যদি আপনি একাও কাজ করেন তাও এটা করতে পারেন। ওকে, সো জাস্ট একটা एग्जांपल নিই, কাস্টমার লিংক শেয়ার করে করে যদি 100টা প্রোডাক্ট মার্কেটে বার করা যায়, তো এক একটা প্রোডাক্টে 400 টাকা করে প্রফিট, 100টা প্রোডাক্ট সেল করতে হবে, মার্কেট সাইজ কত, 140 কোটি, 140 কোটিতে 100টা প্রোডাক্ট অনলি যদি করা যায়, তাহলে পার প্রোডাক্ট টোটাল প্রফিট 40,000। আর যে কমিশনটা বললাম, কেন কি 1200 টাকা কোম্পানির কাছে আছে, এই 1200 70% হচ্ছে বিজনেস ভলিউম 840, 100টা বেরিয়েছিল 84,000 সেলস ভলিউম, এই 84,000 এর উপরে কোম্পানি 30% রেঞ্জটা ছিল না 50,000 থেকে 1,99,999, এটা ওই রেঞ্জের মধ্যে আছে, তাই জন্য ওই ব্যবসার 30% কমিশন। যদি কেউ একাও কাজ করতে চায় মর্নিংতে, এই পোটেনশিয়াল ইনকাম করতে পারে। तो सर आप मुझको बताओ, मुझे बैंगलोर में ENY में नौकरी मिला था, अर्नेस्ट एंड यंग में, स्टार्टिंग सैलरी 32,000, मैंने किया नहीं, क्योंकि पढ़ाई मैंने किया, नॉलेज मैंने एक्वायर किया, पैसा मेरे पापा ने खर्च किया, पर मुझे कितना मिलेगा ये डिसाइड कोई और कर रहा था।
सर नहीं चाहिए, इतना काबिलियत तो है कि खुद से वो कर सकता हूँ। সো এবার যদি আপনি টিম বানাতে চান, এবার টিমের কাজ কি? টিমের ওই কাজ, ভাই এই ফর্মুলেশনটা ভালো, তুমি খেলে তোমার এই রোগটা সারবে, এট দ্য সেম টাইম সারবে মিন্স ইট উইল বি ম্যানেজড, এন্ড এট দ্য সেম টাইম তুমি রোগটাকে শরীরে আসতে আটকাতে পারবে। জাস্ট এটাই তো কাজ। আর যদি এই কাজটা যদি আপনি একটা টিমের সাথে করেন, একটা অ্যাসোসিয়েশনের একটা গঠনের সাথে যদি করেন, তাহলে কি হবে? ওই টিমের যে ব্যবসাটা হবে, ওই টিমের ব্যবসার 8 থেকে 14% আপনার ব্যাংক अकाउंट में महीनों पास। तो सर अगर ट्रेडिशनल दुकान खोल के बैठेंगे 5 लाख 10 लाख रुपए इन्वेस्ट करके, ये इनकम नहीं एंजॉय कर पाएंगे। এখানটা আপনি দেখুন, যদি টিমে একটা ছেলে 10,000 টাকার ব্যবসা করে, তাহলে 8% কমিশন যদি থাকে, তো ওই যদি টিমে এরকম 100টা ছেলে থাকে আর তাদের ব্যবসা যদি 8% আসে, এবার যদি টিমে এরকম 1000 ছেলে থাকে, যদি টিমে এরকম 10,000 ছেলে থাকে, समझ में आ रहा है कैलकुलेशन? सर कैलकुलेशन कहाँ है? सोचिए, दिमाग सैचुरेटेड होकर पड़ा हुआ है। सैचुरेशन का मतलब क्या है? जब दिमाग ने नया सोचना ही बंद कर दिया, ভাবতে হবে, নতুন ভাবতে হবে। মোমেন্টাম ইনকাম। এবার দেখুন, কোম্পানি বলেছে আপনার টিম আছে, এরকম মরিঙ্গোতে অনেক জনের টিম আছে, সবার টিম মিলিয়ে তো কোম্পানির একটা ব্যবসা হচ্ছে। यस, কোম্পানি বলছে এই ব্যবসারও 0.5% থেকে 8% আমি আপনাদেরকে দেব। कोई देता है क्या? आज मुदीखाना दुकान में एक बंदा आईटीसी का प्रोडक्ट बेच रहा है, हिंदुस्तान यूनिलीवर का प्रोडक्ट बेच रहा है, उसको हिंदुस्तान यूनिलीवर बोलता है क्या कि मेरा जो टर्नओवर होगा उसका 1% तुमको दूंगा? सर क्या मजाक कर रहे हैं आप स्टेज पे? মরিঙ্গো করছে, মরিঙ্গো দিচ্ছে। ওকে, এবার দেখুন টার্নওভারের পার্ট দিচ্ছে, প্রফিট না। টার্নওভার মানে কি? টার্নওভার মাইনাস এক্সপেন্সেস, খরচা কি আসবে? প্রফিট বা লস। প্রফিট হলে কোম্পানি দেবে, লস হলে কোম্পানি দেবে না। মরিঙ্গো বলছে প্রফিট হোক বা লস এগুলো দেখবো না, যত টাকার ব্যবসা হয়েছে, মার্কেটে যত প্রোডাক্ট বেরিয়েছে, ওই ব্যবসার উপরে পার্সেন্টেজ দিয়ে দেবো। So these are the 4 ranks in Moringa Organics. ওই ব্যবসাটা যদি আমরা করি তাহলে এই পার্সেন্টেজ পাওয়া যায়, আর এই র‍্যাঙ্ক গুলো থাকে। and I hold this rank in Moringa Organics, director rank. ওকে, তারপরের র‍্যাঙ্ক, 4টে র‍্যাঙ্ক হচ্ছে 12% এর, তারপরের র‍্যাঙ্ক হচ্ছে 14%। মানে আপনি যে ব্যবসা করবেন টিমের সাথে, সে টিমের ব্যবসার পার্সেন্টেজ। ওকে, আর তার সাথে অ্যাড হয়ে যাচ্ছে কোম্পানির টার্নওভার ইনকাম। রিটেল বাদ দিলাম, লিংক শেয়ার করে ব্যবসা যেটা করব সেটা বাদ দিলাম, শুধু টিম বোনাস আর কোম্পানির টার্নওভার ইনকাম। যদি দুটো একসাথে চলে আসে, একটা সপ্তাহে এক একটা ছেলে এই ইনকাম করতে পারে, একটা সপ্তাহে উইকলি ইনকাম কিন্তু এগুলো। यस, विश्वास होता है? किसको विश्वास होता है कि ये इनकम होता है মরিঙ্গো में? কারা বিশ্বাস করেন যে এই ইনকাম গুলো হয় মরিঙ্গোতে? यस, थैंक यू। যাদের বিশ্বাস নেই তারা এটা দেখুন, আমার ইনকামটা দেখুন। প্রদীপ কুমার গণ যখন অ্যাসোসিয়েট হয়েছিল, এই পেমেন্টটা এসেছিল 1027। আমি যখন বিল্ডার হয়েছিলাম 3810 টাকা পেমেন্ট সেই সপ্তাহে এসেছিল। আমি যখন ডিরেক্টর কনসালটেন্ট হয়েছিলাম 13440 টাকা পেমেন্ট সেই সপ্তাহে এসেছিল। আমি যখন ডিরেক্টর হয়েছিলাম 23,360 এর একটা ইনকাম আমার ব্যাংকে হিট করেছিল সেই সময়। तो सर जो दिखाते हैं वही देता है, जो दिखाया जाता है मोरिंगा ऑर्गेनिक्स वही देता है। देयर इज नथिंग हिडन, कुछ छिपा हुआ नहीं है। प्रोडक्ट्स भी जो रिजल्ट दिखाता है वही रिजल्ट देता है, और ये बिजनेस इनकम प्लान भी वही पैसा देता है जो दिखाता है, और कुछ नहीं। स्टार बोनस 1 साल में बाइक फंड और 1.5 साल के अंदर एक कार फंड करने का मौका है। सर यहाँ पे जितने लोग बैठे हुए हैं ऑलमोस्ट सबका ये अचीवमेंट है। They have achieved their dream car, they have achieved their premium car, है कि नहीं? बचपन में मेरे को जब फर्स्ट टाइम मोबाइल फोन मिला था ना, तो मैंने उस वक्त ये क्या कहते हैं उसको, फरारी का फोटो दिया। ठीक है, रेड कलर का फरारी का फोटो था मेरा वो मोबाइल पे। बट अभी जैसे जैसे क्या हुआ, उस वक्त मैं क्लास 8 में था, मेरे को जब फर्स्ट टाइम मोबाइल मिला था,
जब मैं क्लास 10 में आया तो पता चला कि मेरे से डॉक्टरी होने वाली नहीं है, ठीक है। तो वो फरारी का भी फोटो हट गया, अब मैं चला गया कॉमर्स फील्ड में। कॉमर्स फील्ड में गया तो अब मैंने किसी और कार का फोटो डाला, मैंने BMW का फोटो डाला था, एक ब्लू कलर का एक ग्रे कलर का एक BMW होता है इन्हीं, उसका फोटो मैंने डाला। अब मैंने देखा मेरे से सीए भी नहीं हुआ तो मैंने सीए वाला एक्चुअली लीव कर दिया, लेफ्ट कर दिया, तो वो भी नहीं हुआ, तो वो फोटो फिर चेंज हो गया, ठीक है। अब फोटो आ गया एक और गाड़ी के ऊपर जो उससे भी कम दाम का था, ठीक है सर। तो जैसे जैसे लाइफ के साथ भगवान ने खेला उस तरह से मैंने मेरे सपनों के साथ खेला, और हम भी यही कर रहे हैं कि नहीं? यस। तो सर, और कुछ लोगों ने यहाँ से ये BMW बोलिए, मर्सिडीज बोलिए, ऑडी बोलिए, सर अचीव कर चुका है मोरिंगा ऑर्गेनिक्स एंड दे आर सिटिंग हियर। इतना बड़ा प्लेटफॉर्म है, तो फिर से फरारी का फोटो लगा सकता हूँ कि नहीं? हाँ, फिर से BMW का फोटो लगा सकता हूँ कि नहीं? क्योंकि उस वक्त मेरे पास प्लेटफॉर्म नहीं था, आज मेरे पास प्लेटफॉर्म है। यस, प्लेटफॉर्म खोना नहीं चाहिए सर। फिर रिवॉर्ड्स मिलता है, डोमेस्टिक ट्रिप है, इंटरनेशनल ट्रिप है। रिसेंटली हमारा फिर से होने वाला है डोमेस्टिक ट्रिप एंड इंटरनेशनल ट्रिप। सो दिस इज द लाइफ। राधेश्याम सर, ही इज अ BMW ओनर, BMW X1 फ्रॉम मोरिंगा ऑर्गेनिक्स। 9 साल सर काम किया सिर्फ, और कुछ। इनको देख पा रहे हैं हमारे गुरुदेव ABS ग्रुप के फाउंडर आलोक सर। सर का 86 लाख का जैगवार S-Cruise। तो सर पॉसिबल है, क्योंकि राइट प्लेटफॉर्म होना जरूरी है। देखिए ये जो दीवार है, मैं इसको धक्का दे रहा हूं, क्या ये जाएगा पीछे? नहीं जाएगा ना। तो एफर्ट मैंने डाला, मेहनत मैंने किया, पर दीवार पीछे नहीं जा रहा है। তার মানে আমি ভুল জায়গায় এফর্টটা দিচ্ছি, ঠিক জায়গায় এফর্টটা দিলে দেওয়ালটা যাবে। यस, ঠিক জায়গায় এফর্ট যারা যারা দিয়েছে আজ তাদের এই লাইফস্টাইল। तो जो दिखता है वही बिकता है। यस, हाँ, आप गए दुकान में साड़ी खरीदने, टू ऑल लेडीज, आप गए दुकान में साड़ी खरीदने, या फिर वो लड़के अपने वाइफ को गिफ्ट करना चाहते हैं साड़ी के दुकान में गए, और दुकान में जाने के बाद दुकानदार बोलता है কি শাড়ি নেবেন, বলতে এই শাড়িটা নেব, বলতে আপনি একটু দাঁড়ান, 1 মাস সময় লাগবে, 1 মাস সময় লাগবে, আপনি এই বেনারসিটা যেটা নেবেন 1 মাস সময় লাগবে, আমি আগে ফোন করব, ও বানাবে আমাকে দেবে, আপনি একটা কাজ করুন টাকাটা আজকে দিয়ে যান। সে দোকান থেকে কি আপনি প্রোডাক্ট কিনবেন, শাড়িটা কিনবেন? কিন্তু আমরা মোরিঙ্গোতে আসার পর কাজ যখন করি তখন আমরা এরকম ভাবে কাজটা করি, আমাদের কাছে কোনো স্টক থাকে না। তো কোম্পানি বলেছে যদি 7200 থেকে 8500 এর মধ্যে যদি স্টক আমি প্রথমেই পারচেজ করে নিই, তাহলে কি হবে? আমার কাছে থাকবে, লোকজনকে দিতে হবে, यस, বা নিজেকে তো ইউজ করতেই হবে। আর তার সাথে যদি এই ডকুমেন্টস গুলো দিয়ে দিই, মোরিঙ্গোতে আমার গ্লোবাল রেজিস্ট্রেশন হয়ে যাবে, গ্লোবাল আইডি চলে আসবে, যে আইডিটা নিয়ে আমি কিন্তু কোম্পানি যে যে জায়গায় কাজ করছে ওইগুলো সব কান্ট্রিতে কিন্তু আমি কাজ করতে পারবো। समझ में आया? यस। तो सर जल्दी जल्दी সে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্টটা কি স্যার? এই ফিল্ডে আসার পর আমি দেখেছি, আমি স্কুল টাইমে না অনেক ইন্ট্রোভার্ট ছিলাম, বেশি লোকের সাথে কথা বলতাম না, খুবই সিলেক্টিভ ফ্রেন্ডস ছিল। এখানে আসার পর অনেক ফ্রেন্ড হয়েছে, এই হলে অনেকজন আমাকে চেনেন, যাদের সাথে আমি পার্সোনাল লেভেলেও কথা বলি। সো আমি এখানে বন্ধু পেয়েছি, অনেকজনের জীবনে তো বন্ধুই থাকে, ঠিক আছে? লোকের মধ্যে গেলে তো বন্ধু পাবো, বন্ধু কোথায় পাবে? লোকের মধ্যে যেতে হবে, एसोसिएशने আসতে হবে। यूनिटी इन डाइवर्सिटी, यहाँ पे सारे रिलीजन के लोग काम करते हैं सर, सारा रिलीजन का आदमी काम करता है, किसी के साथ रिलीजन भेदभाव नहीं है, वो मुस्लिम है, वो हिंदू है, जिसे ये क्रिश्चियन है, ये है, वो कुछ नहीं। वी आर टीम। আর টিমের কি কাজ? যখন একটা টিম তৈরি হয়, টিমের জাস্ট একটা কমন গোল থাকে, যেরকম আমাদের এভিএস গ্রুপের একটা টিমের একটাই গোল, রোগ মুক্ত সমাজ আর বেরোজগার মুক্ত সমাজ। এই দুটোই এটাই হচ্ছে আমাদের কমন টার্গেট, যেটা নিয়ে এই অর্গানাইজেশন, এই পুরো টিম কিন্তু চলছে, কোনো রিলিজিয়াস ভেদভাব নেই। ওকে, হ্যান্ড হোল্ডিং সাপোর্ট, অনেকগুলো মেন্টরস আছে যারা হেল্প করবেন। আপনি কালকে গিয়ে 10,000 টাকা ইনভেস্ট করে একটা দোকান খুললে কে ইনভেস্ট করবে?
কে হেল্প করবে আপনাকে ব্যবসাটা দাঁড় করাতে? এখানটা স্যার এত এত लोग अचीवर्स আছে, सीखना किससे है? जिसने कर लिया है। हम किससे सीखने जाते हैं? वो बगल वाला अंकल से। শোন না, আমি গিয়েছিলাম সায়েন্স সিটিতে, এরকম একটা প্রোগ্রাম দেখেছি, বলতো কাজটা কি স্টার্ট করা যায়? বলে একদম করবি না। ও আসেনি, करेनी, अनसक्सेसफुल पर्सन, ठीक है। और हम लोग कुछ लोग कहते हैं वो बीड़ी को बंद करके फिर जला के फिर पीता है। वो इंसान से आप जाते हो सजेशन लेने, सर वो जिससे जैसा सजेशन लोगे सजेशन तो ऐसे ही आएगा, बस काम खत्म, आपका जिंदगी झंड। लाइव मेंटर मिलते हैं सर, यहाँ पब्लिसिटी बहुत मिलता है। देखिए आज आप सब लोग मुझको जान रहे हैं, यस। ये अगर मैं जाके एक केक की दुकान में बैठ के कीबोर्ड पे कटपट करता, ये ENY में जाके कटपट करता, कितने लोग मुझे पहचानते? मेरे बॉस के अलावा 2-4 लोग पहचानते, और कौन पहचानता है कि नहीं? यस, यहाँ तो आप सभी लोग पहचाने। सर यहाँ पे हेल्थ एश्योरेंस है, सबने इंश्योरेंस कराया है? तो ক্যান্সার ইন্স্যুরেন্স ছিল, সবাই হতে পড়িয়েছেন। ক্যান্সার ইন্স্যুরেন্স করলে ক্যান্সার হয় না, তাই তো? यस, এটাই স্যার। হেলথ অ্যাসিওরেন্স নিলে ক্যান্সার হয়, হেলথ অ্যাসিওরেন্স মরিমো থেকে নিন, তারপরে আপনি নিজেই দেখবেন হবে না। ब्लेसिंग्स बहुत मिलता है सर। एक 76 इयर्स की लेडी बैठे हुए यहाँ हॉल में, वासुदा उनकी मम्मी, जब मैं उनको गया था फॉर्मुलेशन देने, शी इज लिटरली बेंडेड और हाঁটতে পারছে না, দিওয়াল ধরে ধরে হাঁটছে। আমি যখন ওনার ফর্মুলেশনটা দিলাম মরিঙ্গো ফাইটোশাইন, আমি ওনাকে জাস্ট কিছু গাইডও করলাম, ডায়েট দিক থেকে আর ফিজিক্যালি। আফটার কমপ্লিটিং 2 বটলস অফ ফাইটোশাইন, আমি যখন ওনার বাড়িতে আবার দেখা করতে যাই, the first word, the first sentence উনি আমাকে বললেন সেটা ছিল, বাবু তুমি আমাকে নতুন জীবন দেবে। राइट, ये बोलते हैं लेकिन ट्रेनर माय लेवल, ओके। तो सर ये ब्लेसिंग्स मिलता है, ये ब्लेसिंग्स मिलता है यहाँ पे। अब उन्होंने जो मेरे को आशीर्वाद दिया, और वो आशीर्वाद का ही आज ये कारण है कि मैं इस जगह पे हूँ, एंड आई बिलीव इन ब्लेसिंग्स। कारण आप ब्लेसिंग से बिलीव करें ना, করতে হবে, করেন না। এন্ড স্যার আপনি যখন সংগঠনটা ভালো পাবেন, তখন তো এই ব্রেনটাকে খাটাতে পারবেন, তখন আপনার थिंकिंग एबिलिटी बढ़े, सोचने की शक्ति बढ़ेगी। बॉक्स के बाहर भी कुछ दुनिया है, कंफर्ट जोन के बाहर भी कुछ है, वो सोचने का, वो समझने का मौका मिलता है। ये मॉर्निंग ऑर्गेनिक्स प्रोवाइड करता है। तो रतन टाटा जी ने कहा था, जो बहुत बड़े बिजनेस टाइकून है, इफ यू वांट टू वॉक फास्ट वॉक अलोन। अगर बहुत जल्दी चलना है तो अकेला चलो, पर अगर बहुत दूर अगर जाना है तो सबके साथ चलो। तो टीम बनाना इसीलिए बहुत इंपॉर्टेंट है। सो थैंक यू एवरीवन, दिस इज प्रदीप कुमार, और मैं चाहता हूँ आप सभी लोग एंड डोंट फॉरगेट टू सब्सक्राइब आवर ABS Group Global Channel and Moringo Global Channel on YouTube। नोटिफिकेशन बेल भी बजा देना, ओके। थैंक यू एवरीवन, ओवर टू